যাদের তেজার এনএফটি ছিল সেই তেজার এনএফটিটা তেজার ফান্ড হয়েছে এখন। তেজার ফান্ডটা কীভাবে লগ ইন করবো এই ভিডিওতে ফুল প্রসেসটা দেখানো হবে। তেজার এনএফটি থেকে তেজার ফান্ডে আমাদের কনভার্ট হয়েছে, সেটা তেজার ফান্ডটা কীভাবে লগ ইন করবো, আর তার সঙ্গে সঙ্গে ওয়েব3 ওয়ালেটের সঙ্গে তেজার ফান্ডটা আমাদের লগ ইন করে নিতে হবে। সেটা কিভাবে করব এই ভিডিওতে দেখাবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর আবারও এসে গেছি তেজার এনএফটি একটা নতুন ভিডিও নিয়ে। তেজার এনএফটি থেকে তেজার ফান্ডে আমরা কিভাবে যাব এবং তেজার ফান্ডটার যে টোকেন, সেখানে আমাদের 5,000 টোকেন কিন্তু ফ্রি দিচ্ছে। সেই জন্যে সেই 5,000 টোকেনটা কিভাবে নেব একদম সহজ পদ্ধতিতে, একদম সহজভাবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। শুধু স্ক্রিনের দিকে ফলো রাখতে হবে, একদম চোখ সরালে হবে না। কারণ যাদের আমাদের তেজার এনএফটি ছিল, অনেক দিন ধরে আমরা চিন্তিত ছিলাম যে কি হবে। এখন তেজার এনএফটি তেজার ফান্ডে পরিণত হওয়ার পর আমাদের এই কাজটা করে নিতে হবে, নইলে কিন্তু হবে না। যার কারণে আমাদের তেজার ফান্ডে কনভার্ট হতে গেলে যে আগের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড, আবারও বলছি, যে ইউজার আইডি আর পাসওয়ার্ড ছিল এবং ইমেল আইডি দেওয়া ছিল, সেইগুলো কিন্তু প্রয়োজন হতে চলেছে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানটায় প্রথমে আমার দিয়ে লগ ইন করে নিতে হবে। যেটা দিয়ে আমরা তেজার এনএফটি খুলতাম, যে ইউজার আইডি আর যে পাসওয়ার্ডটা দিয়ে সেই তেজার এনএফটি খুলতাম, সেই ইউজার আইডি সেই পাসওয়ার্ড তেজার ফান্ডে আমাদের ব্যবহার করতে হবে। তার জন্য আমার কি করতে হবে, প্রথমে আমাদের চলে যেতে হবে যে তেজার এনএফটির আমাদের যে অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেইটা পেস্ট করতে হবে আমাদের ব্রাউজারে। সেই ব্রাউজারে গিয়ে আমাদের তেজার এনএফটির অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় গিয়ে লিঙ্কটা পাবো এবং লিঙ্কটা কোনখানটায় আমাদের মানে অ্যাড করে তেজার ফান্ডে পৌঁছাবো। একদম পরিষ্কারভাবে দেখাচ্ছি। অবশ্যই কথাটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। আগে যাদের তেজার এনএফটি ছিল সেই তেজার এনএফটিটা তেজার ফান্ডে চলে গেছে এখন। সেটা এখনও অ্যাপ তৈরি হয়নি, এটা ওয়েবসাইটে গিয়ে আমাদের মানে সেখানে লগ ইন করে নিতে হবে, রেজিস্টার করতে হবে। যার কারণে আমার তেজার এনএফটি থেকে এখন এই মুহূর্তে 5,000 আমাদের তেজার ফান্ডের টিএফটি টোকেন দিচ্ছে আমাদের। সেই জন্যে আমাদের অবশ্যই এই মুহূর্তে দরকার যে আমাদের তেজার এনএফটির যে তেজার ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে। সেইটা আমি বোঝাতে চেয়েছি। এখানে আমাদের ক্রোম ব্রাউজার বেছে নিতে হবে। এই ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে আমাদের সার্চে যেতে হবে। এই সার্চে গেলাম, এই সার্চে গিয়ে এখানটায় আমার তেজার এনএফটির যেটা অফিসিয়াল আছে, এই তেজার ফান্ড .xyz, তেজার ফান্ড, আবারও বলছি তেজার ফান্ড .xyz, এখানটায় ক্লিক করে আমার তেজার ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি অলরেডি চলে যেতে চলেছি। এখানে দিয়ে আমি সার্চে চলে গেলাম, গিয়ে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা পুরনো ছিল সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমার মনে রাখতে হবে। মনে রেখে দিয়ে সেইটা এখানটায় আমার বসিয়ে নিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে নেব। এটা আমার পুরনো আইডি চলে এসেছে, যেহেতু করা ছিল আমার। এটা আমি লগ আউট করে নিচ্ছি। এই লগ আউট করে নিয়ে এটা লগ আউট করে নিতে হবে, যেহেতু আমি নতুন একটা আইডি পাসওয়ার্ড বসিয়ে এটা আমি তেজার ফান্ডে কনভার্ট করব। এখানে দেখতে পাচ্ছ ইউজার আইডি যেমন আমাদের তেজার এনএফটিতে ছিল ঠিক সেম ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইছে। এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নেব, যেটা আমাদের পুরনো ছিল। আবারও বলছি,
আমি পুরনো যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেইটা বসিয়ে নিচ্ছি। সরি, আমার এখানে বাংলা হয়ে যাচ্ছে, আমি ইংলিশ করে নেব। যার যে পাসওয়ার্ড আইডি ছিল সেইটাই কিন্তু সঠিকভাবে দেবে, নইলে কিন্তু খুলবে না। তারপরে এখানে কনফার্ম বাটনে কনফার্ম বাটনে ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছ এখানটায় আমার চলে আসলো। এখানে দেখো ক্লেম ইউর টোকেন, ক্লেম ইউর টোকেন, ক্লেম ইউর টোকেন। দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশান দিয়েছে আমার। এই কংগ্রাচুলেশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ কন্টাক্ট ওয়ালেট অ্যাড্রেস, এখানটায় আমার ক্লিক করে নিতে হবে। একদম মানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার এখান থেকে বেছে নিতে হবে এই ফার্স্ট, এই ওয়ালেট কন্ট্যাক্ট। তার আগে বলে দিচ্ছি, যাদের Web3 ওয়ালেট তৈরি করা আছে, বাইন্যান্সে হোক আর যেখানেই হোক, আমি যেহেতু বাইন্যান্সটা ভালো মানে কাজ হয়, যেখানে আমাদের সঠিকভাবে বাইন্যান্সে খুব সুন্দর একটা অ্যাপ, সেটা আমরা জানি। সেই বাইন্যান্সে Web3 ওয়ালেটটা আগে তৈরি করে নিতে হবে। আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটা ভিজিট করে ওখান থেকে আমার চ্যানেলের ভিতরে গিয়ে সেখান থেকে Web3 ওয়ালেটটা কীভাবে তৈরি করতে হয় বাইন্যান্সে, সেইটা কিন্তু করে নেবেন আগে। কিংবা বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে Web3 কিংবা অন্য কোনো অ্যাপে Web3 ওয়ালেটটা তৈরি করে নেবে। আমি যেহেতু বাইন্যান্সে Web3 ওয়ালেট কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও আছে আমার, সেখান থেকে Web3 ওয়ালেটটা কীভাবে তৈরি করতে হয় সেইটা দেখার পরে Web3 ওয়ালেট তৈরি করার পরে এটা করবেন অবশ্যই। এটা মাথায় রাখবেন যে Web3 ওয়ালেটটা তৈরি আগে করে না নিয়ে কিন্তু এটা করবেন না। Web3 ওয়ালেটটা তৈরি করার পরে তারপরে আমার ওয়ালেট কন্ট্যাক্ট এখানে ক্লিক করতে হবে। আমি ওয়ালেট কন্ট্যাক্টে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় দেখাচ্ছে সিলেক্ট ওয়ালেট। এই সিলেক্ট ওয়ালেট এখানে আমাদের ক্লিক করে নিতে হবে। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখানটায় পরিষ্কার না বুঝিয়ে দিলে কিন্তু হবে না। সেই জন্য আমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখা লাগবে না, আপনার পরিষ্কারভাবে করে নিতে পারবেন। এই সিলেক্ট ওয়ালেট এখানে টাচ করলাম। তারপরে এখানটা আমার বাইন্যান্সটা চুজ করে নিতে হবে। আমার যেহেতু এখানে দুটো বাইন্যান্স ছিল আমার ফোনে, আমি দ্বিতীয় বাইন্যান্সটা এখান থেকে চুজ করে নেব। বাইন্যান্সটা Web3 ওয়ালেটটা তৈরি করে নেবেন অবশ্যই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নতুনদের বলছি, যারা পুরনো ভাইরা আছো অনেক অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এখানটায় একদম সহজভাবে বাইন্যান্সটা আমি এখান থেকে বেছে নেব। তারপরে দেখবে এখানে একা একা তোমার Web3 ওয়ালেটের সঙ্গে কনভার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে Web3 ওয়ালেটের সঙ্গে তোমার কনভার্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানটায় এই কনফার্ম করতে বলছে, ক্যান্সেল আর কনফার্ম। এই ক্যান্সেল করব না আমরা, খবরদার মনে রাখবে কনফার্ম করব। এই দেখতে পাচ্ছ তেজার ফান্ডে আমার এটা Web3 ওয়ালেটটা কনভার্ট হয়ে যাচ্ছে। আমার এখানটায় ক্লিক করে নিতে হবে। এই কনফার্ম অপশানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে ইউ আর রিসিভ, মানে এখানে হয়ে গেছে। আবার একবার কনফার্ম করে নিতে হবে। এখানটায় কনফার্ম করে নেব। এই কনফার্ম অপশানে ক্লিক করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় আমার ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে কিংবা স্ক্রিন লক যাচ্ছে। এখানটায় প্রথমে আমি স্ক্রিন লকটা দিয়ে নেব। দেখবে এখানটায় সাবমিট, এখানে সাকসেসফুল হয়ে গেছে। তাহলে এইভাবে তেজার NFT থেকে তেজার ফান্ডে আমরা চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের মতামতটা জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলে ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।